নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ২০২৫ সালে সবথেকে কোন দিক থেকে শুভ পরিবর্তন আসছে এবং কোন জায়গাটা আপনাদের সাবধান হতে হবে তা নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। এতদিন পর্যন্ত আমি শুধুমাত্র 4টে গ্রহ যেগুলো স্লো মুভ করে, রাহু, কেতু, শনি এবং বৃহস্পতির আলোকে কথা বলছিলাম। আজকে কিন্তু টোটালি শুধুমাত্র চন্দ্রকে বাদ দিয়ে বাকি যে গ্রহগুলো রইল, অর্থাৎ চন্দ্রের বাদে যে এখানে মঙ্গল, বুধ, শুক্র, ঠিক আছে, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, তো এটা তো রইলই, সবার উপর বেশ করে সার্বিকভাবে একটা ফলাদেশ নিয়ে আনছি, যা শুনে আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, মূল আলোচনায় আসার আগে আপনারা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতুতে টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসে মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন, কুম্ভ রাশিচক্রে যেহেতু 11th হাউস, মঙ্গলিকর্তা গ্রহ যেহেতু শনি, তাই আপনারা অত্যন্তভাবে পরিশ্রমী, লড়াকু। কোনো কাজ আপনাদের জীবনে কখনো সহজে মেলে না। অনেক এফোর্ট, অনেক অধ্যাবসায়, অনেক পরিশ্রমের পর আপনার জীবনে কিন্তু কোনো কাজে সফলতা আসে। জীবনে কাজ করতে করতে, লড়াই করতে করতে আপনার মধ্যে একটা অত্যন্ত ম্যাচুরিটি বা অল্প বয়সে একটা মুখের মধ্যে একটা বার্ধক্যজনিত ভাব কিন্তু পরিলক্ষিত হয়। কেননা কুম্ভর সিম্বল হচ্ছে একজন বৃদ্ধ মানুষ, যিনি কিন্তু তার তিনি কিন্তু কাঁধে করে একটা কলসি ধারণ করে রেখেছেন। কলসি মানে হচ্ছে জ্ঞানের আধার, আপনার দায়িত্ব বা রেসপন্সিবিলিটির যে আধারকে ইন্ডিকেট করছে। অর্থাৎ আপনার জীবনে প্রচুর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আপনাকে জীবনে ফিল করতে হয়। আপনি প্রচণ্ডভাবে খুঁতখুঁতে, আপনি যে কোনো কাজকে 100% পারফেক্ট করার চেষ্টা করেন, নিজের মতো করে করার চেষ্টা করেন, অত্যন্ত বাস্তববাদী, অত্যন্ত লজিক্যাল। যে কোনো রকমের আপনারা নতুন কোনো চিন্তা ভাবনাকে খুব সহজেই গ্রহণ করতে পারেন, আপনারা খুব সহজেই মানুষের উপকার করতে পারেন। কিন্তু আপনাদের মধ্যে একটু কিছুটা ডিপ্রেশন, অশান্তি, মানসিক বিতৃষ্ণা ভাব এবং আপনাদের মধ্যে সব কিছুর মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব প্রচণ্ডভাবে ক্রিয়েট করে। তো এই নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমি জানি যে কুম্ভ কতটাভাবে লজিক্যাল, তার জন্য আপনাদের কাছে ডিটেলসে ভিডিওটা করব। তাই সব কিছু থেকে ডিট্যাচ হয়ে ভিডিওটাকে মন দিয়ে আগে শুনুন, শান্ত মনে। এখনই লাইক করার দরকার নেই, আগে ভিডিওটাকে মন দিয়ে বুঝুন আমি কি বলছি। দরকার হলে নোট ডাউন করে রাখুন। তবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে, যদি লগ্ন না হয় তাহলে রাশির ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্য, অ্যাস্ট্রো সলিউশন থেকে যে কটা ভিডিও আমি অ্যাকচুয়ালি ছাড়ি তার কিন্তু সঠিক তথ্যকে আপনাদের কাছে উন্মোচন করার চেষ্টা করি। এখানে কোনোভাবে আমার কোনো রকম পার্সিয়ালিটি থাকে না যে শুধুমাত্র ভালো সময়ের কথা বলে গেলাম, নেগেটিভ বললাম না, বা শুধুমাত্র নেগেটিভ বলে গেলাম, আপনাকে ভয় দেখিয়ে গেলাম, তা নয়। অ্যাজ ইট ইজ দেখানোটা আমার একদম প্রকৃত উদ্দেশ্য। তো এখানে কোনোভাবে ওই মানে ফেক না দিয়ে, মানুষকে বোকা না বানিয়ে সত্যি কথাটা ডিটেলসে তুলে ধরার আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য। তবে একটা কথা বলবো, যে কথাগুলো বলবো সেগুলো অ্যাকচুয়ালি আপনার বাচ্চার এক্সপেক্টে বলছি না, আমি গোচরের এক্সপেক্টে কথাগুলো বলছি। এবং লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, লগ্ন না জানলে রাশিতে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনার যদি কুম্ভ লগ্ন হয় সব থেকে বেশি মিলবে, যদি লগ্ন না হয় রাশি হলেও অনেকটা মিলবে, তবে লগ্ন দিয়ে মেলানোর চেষ্টা করবেন। আমি পরপর কিন্তু ভিডিওগুলো নিয়ে আসবো। তো যাই হোক, প্রথমে মূল প্রসঙ্গে চলে যাই। প্রথমেই বলবো, দেখুন, 2025 কিন্তু মঙ্গলের বছর। তাই এই মঙ্গলের বছরে যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দশমপতি, অর্থাৎ আপনাদের 2025 সালে পরাক্রমতা, নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে, কর্মের দিক থেকে সার্বিক চ্যালেঞ্জ থাকলেও আপনার জীবনে কিন্তু সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। কর্মের জায়গায় এবং আপনার জীবনে সার্বিক কমিউনিকেশনের জায়গায়, আপনার পরাক্রমতার জায়গায় আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেস কিন্তু মঙ্গলতে প্রদান করবে, যেহেতু মঙ্গল তৃতীয়পতি এবং দশমপতি। প্রথমেই যে ব্যাপারটা বলবো, মঙ্গল কিন্তু ফার্স্ট 5th হাউস দিয়ে কিন্তু স্টার্ট করছে মোটামুটিভাবে 21শে জানুয়ারি থেকে। বলতে গেলে এই বছর যখন শুরু হচ্ছে, প্রথমে কর্কট রাশির ঘরে নিজস্ব থাকলেও 21শে জানুয়ারি থেকে বক্রী হয়ে গিয়ে কিন্তু মিথুন রাশির ঘরে প্রবেশ করেছে। 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত মিথুন রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে মঙ্গল, দশমপতি মঙ্গল পঞ্চমভাবে থেকে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, বুদ্ধি, পড়াশোনা, প্রেম ভালোবাসা, সন্তানের দিক থেকে সার্বিকভাবে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। আপনি আপনার নিজের লজিক্যাল বুদ্ধির মাধ্যমে, আপনার নিজের পরাক্রমতার মাধ্যমে আপনি অনেক কাজে সফলতা হবেন, কিন্তু অবশ্যই পাবেন। অনেক দিক থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন, আপনার জীবনের অনেক জায়গা থেকে একটা কর্মের সুযোগ আসতে পারে, যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি পঞ্চমে রয়েছে। এবং আপনি আপনার নিজের কানেকশন বা কমিউনিকেশনকে কাজে লাগিয়ে, আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েও আপনি অনেক দিক থেকে অনেক অর্থ লাভ করতে পারবেন
25-এর 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত মিথুন রাশির ঘরে যতদিন পর্যন্ত মঙ্গল অবস্থান করছে। তারপর মঙ্গল কিন্তু ঠিক 3 এপ্রিলে কিন্তু কর্কট রাশির ঘরে ঢুকে যাবে, যদিও কিন্তু সম্মুখ গতিপ্রাপ্ত হয়ে মার্গী হয়ে ঢুকে যাবে 3 এপ্রিলে। 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত কর্কট রাশির ঘরে নিচস্থ হয়ে অবস্থান করবে। যে কর্কটের ঘর হচ্ছে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাব। তো এখানে ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে হেল্প করে, আপনার মধ্যে একটা পরাক্রমতা প্রদান করে, আপনার শত্রুতা নির্মূল করতে সাহায্য করে। কিন্তু দুঃখের বিষয় এখানে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে থাকছে। তাই নিচস্থ মঙ্গল আপনার শরীরের মধ্যে একটু কমজোরিতা, ভালো লাগছে না, অস্থিরতা ফিল হচ্ছে, এবং আপনার কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করতে পারে। আপনার শরীর নিয়ে কিছু ভোগান্তি আসতে পারে। এই সময় কোনো লোন দেওয়া বা লোন নেওয়ার ব্যাপারে সাবধান হবেন, শত্রুতার ব্যাপারে সাবধান হবেন, কেননা মঙ্গল আপনাকে চেষ্টা করবে বাঁচানোর, কিন্তু যেহেতু সে সার্বিকভাবে নিচস্থ হয়ে রয়েছে, তাই এই মঙ্গলের জায়গাটা কিন্তু আপনাকে শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল করে দেওয়া, বা আপনার মধ্যে এই যে নিজস্ব যে সেলফ কনফিডেন্সের জায়গাটা, আপনার মধ্যে যে ঊর্জা শক্তি যে ব্যাপারটা, সেটা কিন্তু কিছুটা ডিস্টার্ব করবে যখনই মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে। অর্থাৎ 3 এপ্রিল থেকে 7 জুন এই সময়কালে ষষ্ঠ ভাব যদিও কিন্তু যে কোনো উপচয় স্থানে, আপনারা জানেন যে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত উপচয় স্থানে মঙ্গল থাকলে শুভ ফল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার সত্ত্বেও মঙ্গল কিন্তু এক্ষেত্রে নিচস্থ হয়ে যাচ্ছে। তাই নিচস্থ হওয়া মানে মঙ্গল কিছুটা কমজোরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি আপনার নিজের ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন না। আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, কি হবে এমন একটা ভাব। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার কোনো রকম লিটিগেশন এলে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, কোনোভাবে মাথা গরম করবেন না। শত্রুদের সঙ্গে একটু বুঝে শুনে কিন্তু মোকাবেলা করবেন, কেননা ষষ্ঠভাবে মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনি মাঝে মাঝে রেগে যেতে পারেন, আপনার মধ্যে অত্যন্ত অধৈর্য ব্যাপার ক্রিয়েট করতে পারে। তবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার এই মাথা গরমকে একটু ঠান্ডা করতে হবে, নাহলে প্রচণ্ডভাবে রাগ, জেদ, অ্যাগ্রেশন, হট করে রেগে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করতে পারে, ব্যয় বেড়ে যেতে পারে। এই ব্যাপারে আপনাদের প্রতিটা এখানে কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে। পরবর্তী ঠিক মঙ্গল সপ্তম ভাব দিয়ে পাশ করবে সিংহ রাশির ঘর দিয়ে 7 জুন থেকে 28 জুলাই। এই সময়কালে কিন্তু 7 জুন থেকে 28 জুলাই এই সময়কালে মঙ্গল কিন্তু অগ্নিতত্ত্বের ঘরে প্রবেশ করে যাবে। তা আপনার সপ্তম ভাবে আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতার দিক থেকে বা আপনার জীবনে ব্যবসায়িক উন্নতির দিক থেকে, যেহেতু সে আপনার ক্ষেত্রে দশমপতি, তার দশমপতি সপ্তম দিয়ে পাশ করার জন্য কর্মের একটা সার্বিক প্রোগ্রেস বা আপনার কর্মের একটা কানেকশন বৃদ্ধি পাবে, বা আপনার অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনার মধ্যে একটা যে কোনো কনফিডেন্স কিন্তু বৃদ্ধি পাবে। আপনার নিজস্ব সেলফ কনফিডেন্সকে কাজে লাগিয়ে আপনি অনেক কাজে কিন্তু সফলতা পাবেন। বিশেষ করে কিন্তু মোটামুটি 3 এপ্রিল থেকে 7 জুন এই সময়টা মঙ্গল খুব একটা ভালো ফল দিতে পারবে না। তারপর থেকে কিন্তু 7 জুনের পর থেকে মোটামুটিভাবে মঙ্গল টোটাল বছরেই কিন্তু অনেকটাই শুভ ফল দেবে। শুধুমাত্র যখন কন্যা রাশির উপর দিয়ে পাশ করবে, ঠিক আছে, তখন একটু সাবধান হতে হবে, বা যখন মীন রাশির উপর দিয়ে যখন পাশ করবে তখন একটু সাবধান হতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা কন্যার ঠিক মিনের অপোজিট, তো সেক্ষেত্রে অলরেডি শনি বসে রয়েছে, সেই সময়টা একটু সাবধান হবেন। তো পরবর্তীকালে ভিডিও করে বলে দেবো। তবে শুধুমাত্র এই 3 এপ্রিল থেকে 7 জুন এই সময়কালে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা। যদি আপনার বাচ্চারে মঙ্গল যদি কোনোভাবে কমজোরি হয় বা মঙ্গলের যদি প্রতিকার প্রয়োজন পড়ে, সেটা কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার সেটা কিন্তু ঠিক করে দেবে, তাহলে কিন্তু মঙ্গলের প্রতিকার পড়তে পারেন। যদি প্রতিকার পড়বেন কি পড়বেন না বুঝতে না পারেন, মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন, মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন। বা প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলেও হনুমানজিকে অবশ্যই কিন্তু রক্ত জবা ফুলের মালা দিয়ে তাকে কিন্তু আপনারা একটু পুজো পাঠ করবেন, দেখবেন আপনার ক্ষেত্রে মঙ্গল সার্বিকভাবে একটা শুভ ফল দেবে। কারণ 2025-এ আপনার কর্মের এবং কানেকশন বা কমিউনিকেশনে মঙ্গল বিশেষভাবে একটা শুভ প্রভাব দেওয়ার কিন্তু চেষ্টা করছে। পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি বৃহস্পতির সেগমেন্টে। বৃহস্পতিদেব দেখুন, ফার্স্ট বছর শুরু হচ্ছে, বৃহস্পতি কিন্তু 4th হাউসে অবস্থান করছে, যদিও 4th হাউসে বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে রয়েছে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই পরিবার কেন্দ্রিক কিছু বাধা বিপত্তি, দায় দায়িত্ব আপনাকে কিন্তু পরিবারের মধ্যে প্রচণ্ড চাপের অবস্থা তৈরি করছিল, আপনার মানসিক অশান্তির ব্যাপারটা ক্রিয়েট করছিল। কিন্তু বৃহস্পতিদেব কিন্তু 4th হাউসে বক্রতা কেটে যাবে হচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে। তাই 4 ফেব্রুয়ারি থেকে 14 মে এই সময়কালে বৃহস্পতিদেব ভূমি, ভবন, বাহন, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনাকে সার্বিক শুভ ফল দেবে। এই সময় নতুন কোনো বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, বা পরিবারের মেম্বারের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেটা সম্পূর্ণভাবে নির্মূল হবে। মায়ের শরীর স্বাস্থ্য কোনো খারাপ থাকলে বা পরিবার কেন্দ্রিক যে কোনো ধরনের ঝামেলা, যে কোনো ধরনের অশান্তি
সেটা কিন্তু আপনার জীবন থেকে সর্বাত্মকভাবে চলে যাবে। কেননা এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 4th হাউসে বৃহস্পতি মার্গী হয়ে অবস্থান করবে, এবং যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি। তাই আপনার পৈতৃক সম্পত্তি থেকে বা পৈতৃক ব্যবসা থেকে আয় হতে পারে, আপনার প্রফেশনাল ফিল্ড অনেক উন্নতি হতে পারে। আপনার জীবনে যেহেতু সে একাদশপতি দশম ভাবকে দেখছে, চতুর্থভাবে বসে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল জায়গায় নতুন কোনো কর্ম পরিবর্তন, নতুন কোনো কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে? বা আপনার জীবনে সার্বিক ঝামেলাকে এই সময় কিন্তু অনেকটা নির্মূল করে দেবে। আপনার শরীর টরীর কোনো খারাপ থাকলে সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে কিন্তু অনেকটাই সরিয়ে দেবে বলে আমি দেখতে পাচ্ছি। পরবর্তী যে ব্যাপারটা বলবো, এই যে বৃহস্পতিদেব ঠিক 14ই মে পর্যন্ত থাকছে 4th হাউসে, তারপর 5th হাউসে চলে যাবে মিথুন রাশির ঘরে। তো কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু 5th হাউস হচ্ছে মিথুন রাশির ঘরে কিন্তু বৃহস্পতিদেব প্রবেশ করবে 14ই মে। তাই 14ই মে থেকে 18ই অক্টোবর 5th হাউসের অবস্থান বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ যে কিন্তু আপনার কোণে থাকা মানে, অর্থাৎ আপনারা জানেন 1, 5, 9 এগুলো হচ্ছে কোণ ভাব। তাই এখানে বৃহস্পতিদেবের মধ্যে এমন একটা শুভ গ্রহ এবং তার উপর আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের মালিক পঞ্চম ভাবে থাকার জন্য আপনি বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে আপনি অনেক কাজে আয় করতে পারবেন। ব্যবসার দিক থেকে উন্নতি হবে, আপনার সন্তানের দিক থেকে আপনার অনেক শুভ প্রভাব আসবে, বা সন্তান নেওয়ার ক্ষেত্রে নতুন কোনো প্রেম আসার দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার ক্রিয়েটিভ লাইনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। আপনি ক্রিয়েটিভ জায়গা থেকে অনেক আয় করতে পারেন, লাভ করতে পারেন। বৃহস্পতিদেব কিন্তু আপনার পঞ্চম ভাবে থেকে আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। যেহেতু পঞ্চম ভাব আমাদের সার্বিকভাবে বুদ্ধিকে ইন্ডিকেট করে, বুদ্ধির সঙ্গে কানেক্টেড থাকে, বা আপনাদের ক্রিয়েটিভিটির সঙ্গে কানেক্টেড থাকে। তাই এক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে এই যে বৃহস্পতিদেব কিন্তু পঞ্চম ভাবে আপনার জীবনে বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি অনেক কাজে কিন্তু সফলতা পাবেন, এবং সেই সঙ্গে আপনার ভাগ্যের উন্নতি করবে, এবং আপনার মন মানসিকতার মধ্যে সবসময় যে কিছু করতে হবে এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে জন্ম দেবে বৃহস্পতি পঞ্চম ভাবে থাকার জন্য। তাই পঞ্চম ভাব যেগুলোকে লিড করে, মেনলি বুদ্ধি, পড়াশোনা, প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, বিবাহিত সম্পর্কের মধ্যে যে রোম্যান্টিকতা, বা বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার ব্যবসাকে আরও বেশি স্ট্রং করার ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সাহায্য করবে। তবে আমি যে শুভ কথাগুলো বললাম আপনার ক্ষেত্রে কতটা শুভ হবে তা নির্ভর করবে আপনার বার্চার্টে বৃহস্পতি কতটা ভালো রয়েছে। যদি আপনার বার্চার্টে বৃহস্পতির অবস্থান একটু ভালো থাকে, যদি বৃহস্পতি আপনার বার্চার্টে পজিটিভ অবস্থায় থাকে, তাহলে যে পজিটিভগুলো বলছি যে 14ই মে পর্যন্ত 4th হাউসে, এবং 14ই মের পর থেকে 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত 5th হাউসে, এগুলো অত্যন্তভাবে পজিটিভভাবে আপনার জীবনে রোল প্লে করবে। কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে আপনার বার্চারে বৃহস্পতি কতটা ভালো রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে পর্যালোচনা করতে হবে। সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু পর্যালোচনা করতে হবে। যদি কোনোভাবে বৃহস্পতি আপনার বার্চারে অষ্টমে থাকে, রাহুযুক্ত থাকে, কেতুযুক্ত থাকে, বা রবির খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে সেক্ষেত্রে, বা অষ্টমভাবে অবস্থান করে লগ্নের এক্সপেক্টে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অনেকটা পাওয়ারলেস হয়ে যায়, বা পাওয়ার কমে যাওয়ার জন্য আপনি যে শুভত্বর জায়গাগুলো বললাম, হয়তো সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির মানুষ আমার ভিডিও দেখছেন, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো যে শুভত্ব ব্যাপারটা সেটা তো এলো, আপনি সেভাবে কাজে লাগাতে পারলেন না। তার মেন কারণ কিন্তু এখানে রয়েছে। তাই অনেকে বলেন, দাদা কই এখানে তো আমার মিললো না, কই আমার এই সময়টা তো ততটাও ভালো হলো না, হলো কিছু ভালো হলো কিন্তু পুরোটা হলো না। এই পুরোটা পেতে গেলে আপনাকে কিন্তু সঠিকভাবে বার্চার্ট অ্যানালাইজ করতে হবে, সঠিকভাবে বার্চার্টগুলো বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, এবং নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্ব নিতে হবে, এবং আপনাকে কিছুটা অ্যাস্ট্রোলজির উপর বিলিভ রাখতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত পরিশ্রম করতে তারা কখনোই অ্যাস্ট্রোলজি এই সমস্ত ব্যাপারকে খুব একটা বিলিভ করেন না। তো এই ব্যাপারটাও কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়, আমি এটা কিন্তু দেখেছি। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করবে ঠিক 18ই অক্টোবর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত। সেখানে কিন্তু ষষ্ঠভাবে কিন্তু উচ্চস্থ হয়ে থাকবে কর্কট রাশির ঘরে। তো ষষ্ঠভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার যে কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করে, তবে গুরুস্থানে কোনো মানুষের সঙ্গে কিছুটা শত্রুতা ক্রিয়েট করতে পারে, পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে বৃহস্পতিদেব ষষ্ঠভাবে থাকার জন্য। তো ষষ্ঠভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে আপনার প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি করাবে, আপনার বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করবে, বা আপনার জীবনে উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো ধরনের
আপনার কোনো বিদ্যা আরোহণের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে, বা অর্থ সেভিংসের দিক থেকে আপনাকে কিছুটা হেল্প করবে। তবে মাঝে মাঝে খরচকে কিন্তু বেড়ে যেতে পারে, তাই খরচের ব্যাপারে একটু সাবধান হবেন। তবে ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু আপনাকে ইনকামের জায়গায় কিন্তু অনেক দিশা কিন্তু তৈরি করে দেবে। এই ব্যাপারগুলোকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন। তো যদিও ষষ্ঠ ভাব দুস্থান হিসেবে মানা হয়, তো ষষ্ঠভাবে একটা যে কোনো নৈসর্গিক শুভ গ্রহ খুব একটা শুভ ফল দিতে পারে না, কিন্তু তার সত্ত্বেও ষষ্ঠভাবে এখানে বৃহস্পতি যেহেতু আপনার দশম ভাবকে দেখছে, দ্বাদশ ভাবকে দেখছে, দ্বিতীয় ভাবকে দেখছে, তাই বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার প্রফেশনাল ফিল্ডে কর্মোন্নতির একটা ব্যাপার বা কর্ম পরিবর্তনের সুযোগ কিন্তু সেই সময় আসতে পারে, যেহেতু বৃহস্পতি আপনার দশম ভাবকে প্রভাবিত করবে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য। সেটা 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি দেখতে পাচ্ছি। তাহলে এরপর আমরা চলে আসি শুক্রের প্রসঙ্গে। দেখুন, শুক্র আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে, একটা হচ্ছে নবমপতি এবং চতুর্থপতি। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু রাজযোগকারী গ্রহ। অর্থাৎ যখনই কোনো গ্রহ একসঙ্গে কেন্দ্র এবং কোণের দুটোরই মালিক হয়ে যায়, তখন তাকে রাজযোগকারী গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তাই শুক্রদেব যেহেতু এক্ষেত্রে চতুর্থ এবং নবমপতি, তাই আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূসম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, ভাগ্যের উন্নতির ব্যাপারে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের বেশি কারকতা লাইফে অর্থ ভোগ, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য উন্নতির এই জায়গাটা শুক্রদেব কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে। তাই শুক্রের এই অবস্থান আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই আপনাদের শুক্রর প্রভাব একটা কুম্ভ রাশি বা লগ্নকে অত্যন্ত ফিল করতে হয়, কারণ ভাগ্যকে এবং পরিবারকে শুক্রদেব কিন্তু লিড করে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বৈবাহিক লাইফ, আপনাদের অর্থ, সুখ স্বাচ্ছন্দ্য, জাগতিক সুখ ঐশ্বর্যের যে জায়গাটা, সেটাও কিন্তু শুক্রদেব অনেকটা কুম্ভ লগ্ন বা রাশিকে প্রভাবিত করে। তাই এখানে শুক্রের প্রভাব কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, শুক্রদেব কিন্তু মোটামুটিভাবে 28শে জানুয়ারি থেকে শুক্রদেব সেকেন্ড হাউসে অর্থাৎ মীন রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হবে, কিন্তু ক্রমাগতভাবে রাহুযুক্ত, শনিযুক্ত, এইভাবে কিছুটা ডিস্টার্ব থাকবে যতদিন পর্যন্ত মীন রাশির ঘরে অবস্থান করবে। দীর্ঘদিন কিন্তু মীন রাশির ঘরে রয়েছে বা থাকবে 28শে জানুয়ারি থেকে 31শে মে। এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির যারা মহিলা সদস্য রয়েছেন তাদেরকে একটু সাবধান হতে হবে, বা যারা মহিলারা যারা রয়েছেন তারা একটু নিজের ব্যাপারে সাবধান হবেন, নিজের সিকিউরিটির ব্যাপারে সাবধান হবেন, কারণ এই যোগটা মোটেই কিন্তু ভালো যোগ নয়। শনি, রাহু এবং শুক্র এই যোগটা অত্যন্ত নেগেটিভ যোগ। সেই পার্টিকুলার টাইমটা আমি বলে দেব। এবং আপনাদের নিজেদের লাইফ পার্টনার, নিজেদের মা বাবা যারা রয়েছেন, মায়ের প্রতি বিশেষ করে মায়ের প্রতি বা লাইফ পার্টনারের প্রতি একটু যত্নশীল আপনাদের প্রত্যেকে কিন্তু হবেন, ঠিক আছে? বিশেষ করে ওয়াইফের প্রতি, যারা ছেলেদের ক্ষেত্রে বলবো, এবং আপনাদের মায়ের প্রতি একটু যত্নশীল হবেন, কারণ শুক্র বিশেষভাবে নেগেটিভ হয়ে যাবে 28শে জানুয়ারির পর থেকে। 28শে জানুয়ারি থেকে 31শে মে দীর্ঘ সময়কাল পর্যন্ত শুক্র কিন্তু মীন রাশির ঘরে উচ্চস্থ হয়ে থাকলেও রাহুযুক্ত বা শনিযুক্ত হওয়ার কারণে বিভিন্নভাবে ডিস্টার্ব হবে। সেই ডিস্টার্ব জায়গাটা কিভাবে হবে, কবে থেকে হবে, সেই জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করছি, ভালো করে শুনুন। প্রথমেই বলবো, দেখুন অলরেডি মীন রাশির ঘরে 2023 থেকে কিন্তু 2023 অক্টোবর থেকে কিন্তু রাহু অবস্থান করছে। তো শুক্রদেব রাশি পরিবর্তন করে ঠিক 28 জানুয়ারি যখনই রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে যাবে, তখনই কিন্তু শুক্র রাহু যোগ তৈরি হয়ে যাবে। তাই 28শে জানুয়ারি থেকে 29শে মার্চ এই সময়কালে শুধুমাত্র শুক্র রাহু যোগ আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতার জন্ম দিলেও আপনার মধ্যে ভোগবাদিতা বেড়ে যাবে। যারা নেশা টেশা করেন তাদের নেশার করার প্রবণতা বা সেক্সুয়াল টেন্ডেন্সি, অত্যন্ত ভোগবাদিতাটা বেড়ে যাবে। এই ব্যাপারে আপনাকে সংযত হতে হবে, কেন শুক্র মানে হচ্ছে জাগতিক সুখ ঐশ্বর্য কামনা বাসনা, এবং সেক্ষেত্রে রাহু কিন্তু তার নিজের মধ্য দিয়ে সেই শুক্রের প্রভাবটাকে, শুক্রের ক্যারেক্টারটাকে ব্যক্ত করবে। রাহুর মধ্যে রয়েছে ভোগ, রাহুর মধ্যে রয়েছে ডিজায়ার। রাহু কিন্তু ছায়া গ্রহ, রাহুর কোনো নৈতিকতা থাকে না অনেক সময়। তো তার জন্য আপনার ভুলভাল সম্পর্কের থেকে সাবধান হতে হবে, ভুলভাল মানুষ থেকে সাবধান হতে হবে, অর্থ খরচের থেকে সাবধান হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের মতো এমন একটা প্ল্যানেট যেহেতু রাহু যুক্ত হচ্ছে, যে নবমপতি এবং চতুর্থপতি, সে আপনার ভাগ্যকে কিছুটা কিন্তু ডিস্টার্ব করতে পারে বা আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা ঝামেলা ক্রিয়েট করতে পারে। কিন্তু শুক্র রাহু যোগটা কি হয়, রাহু মাঝে মাঝে শুক্রকে অ্যাম্পলিফাই করে দেয়। তাই হঠাৎ হঠাৎ করে আপনার কোনো অর্থ হঠাৎ করে আসতে পারে, বা জীবনের কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু আনন্দে কাটানো, কোথাও ঘুরতে যাওয়া, কারণ রাহু তো পরিবর্তনের কারক গ্রহ। তো সেক্ষেত্রে আপনার শুক্র রাহু যোগ কিন্তু
ঘোরারও কিছু সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে। তবু মেনে নেওয়া যায় যে 28শে জানুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত। কিন্তু 29শে মার্চের পর আর এক ধরনের ঘটনা, সেটা হচ্ছে 29শে মার্চ কিন্তু শনি চলে আসছে কুম্ভ থেকে মিনে। যেমনি চলে এলো কুম্ভ থেকে মিনে, তখনই শুক্র, শনি, রাহু একসঙ্গে যুক্ত হয়ে এখানে পুরো শুক্রকে স্যান্ডউইচ করে দেওয়ার মতো দিচ্ছে, যাতে একদিক থেকে রাহু চায় ভোগ, শনি চায় নৈতিকতা, শনি চায় ডিসিপ্লিন, শনি চায় পরিশ্রম। তাই একদিক থেকে শুক্রকে শনি চাইছে যে তুমি ডিসিপ্লিন পথে অর্গানাইজ ওয়েতে জীবনে অর্থ ইনকাম করো, আর রাহু আপনার মধ্যে ডিজায়ার তৈরি করছে। তাই শুক্র যেহেতু একদিক থেকে শনি এবং রাহু ট্র্যাপে পড়ে প্রচণ্ডভাবে ডিসব্যালেন্স হয়ে যাবে। তাই যাদের শুক্র প্রভাবিত বারচার্ট বা আপনার লগ্নে শুক্র ভালো পজিশনে রয়েছে বা আপনার বারচার্টকে প্রভাবিত করছে, তাদের ক্ষেত্রে দেখবেন একটু অস্থিরতা, ভালো লাগছে না, যা কিছু করতে চাইছেন তার মধ্যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আপনাদের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট একটু খারাপ হয়ে যাচ্ছে, আপনাদের মধ্যে যেন কোনো কিছুর মধ্যে যেন সুখ নেই, আনন্দ নেই, শান্তি নেই, ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, কোনো একটা জিনিস কিনলেন, কোনো অনলাইনে অর্ডার দিলেন, সেটা ভুল এলো, সেই জিনিসটা হয়তো ডিফেক্টিভ জিনিস এলো, ঠিক আছে, বা আপনাদের এক্সেসিভ টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, কোনো কিছুর মধ্যে একটা মানসিক শান্তি নেই, খেয়ে সুখ নেই, বসে সুখ নেই, একটা অতৃপ্ত ভাব, অস্থিরতা মনের মধ্যে, সব কিছুর মধ্যে একটা অস্থিরতা ফিল হবে, কেননা শুক্র সেক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে, আপনার মধ্যে কেন একটা ভালো লাগছে না এমন একটা ফিল হবে। তো এই জন্য কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে শুক্র অত্যন্তভাবে প্রভাবিত করে, তাই অর্থ সংক্রান্ত ব্যাপারে সুখের দিক থেকে, লাইফ পার্টনারের দিক থেকে, আপনার সেক্সুয়াল ব্যাপারেও আপনাকে কিন্তু সংযত হতে হবে, না হলে কিন্তু ভুলভালভাবে যাদের শুক্র প্রভাবিত বাড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম লোয়ার অর্গান সংক্রান্ত বা সেক্সুয়াল অর্গান সংক্রান্ত কিছু ব্যাপারে কিন্তু শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে পেনিসে কিছু হয়তো সমস্যা হলো, বা এই ধরনের কিছু সমস্যা হলো হয়তো, যে শুক্র তারল্য সংক্রান্ত ব্যাপারে এই ধরনের কিছু প্রবলেম ক্রিয়েট করলো, স্পার্ম কাউন্ট কমে গেল। তো এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে, কেননা এই সময় শুক্র ডিস্টার্ব হয়ে রয়েছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু শুক্রদেবের মন্ত্র পাঠ করা, একটু সংযতভাবে জীবনযাপন করা, নৈতিকভাবে জীবনযাপন করা, অনলাইন বিভিন্ন ফ্রড ব্যাপারটা বেড়ে গেছে, সেই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এই জায়গাগুলো অত্যন্তভাবে একটা নেগেটিভ অবস্থা কিন্তু মানুষের জীবনে তৈরি করেছে, ঠিক আছে। তো এই ব্যাপারে আপনাদের কিন্তু অবশ্যই বি কেয়ারফুল, বি কনসিয়াস হতে হবে এই ব্যাপারে। তো আপনারা তাহলে এই ব্যাপারটা অনেকটা কাটাতে পারবেন। তবে শুক্রের মন্ত্র পাঠ করা, শুক্রের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারলে শুক্রকে অনেকটা স্ট্রং করতে পারবেন। সাদা ড্রেস পরতে পারেন, পারফিউম ইউজ করতে পারেন, বাড়িতে নিজের ওয়াইফকে, নিজের মাকে একটু মানে তাদের প্রতি একটু যত্নশীল হবেন, তারা কি বলছে, তাদের কি সমস্যা রয়েছে সেই ব্যাপারগুলো একটু শুনবেন, বিশেষ করে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত। আবার 18ই মেতে কিন্তু রাহু চলে যাবে, মীন রাশি ছেড়ে চলে যাচ্ছে হচ্ছে কুম্ভ রাশির ঘরে, পিছিয়ে আসছে। তবে সেক্ষেত্রে কিন্তু শুক্র শনি যোগ, যেখানে কিছুটা কষ্ট হবে, কিন্তু তবুও কিন্তু এতটা নেগেটিভিটি নয়। তবে আপনাকে অর্থ লাভ করতে গেলে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। যদি আপনি চেষ্টা করেন, যদি আপনি লড়াই করেন, যদি আপনি একটা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা রাখেন, তাহলে কিন্তু শুক্র শনি আপনাকে অর্থ দেবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সুখের দিক থেকে মালট তৈরি করবে, তবে এতটা নেগেটিভিটি থাকবে না, ঠিক আছে। যে এখানে 18ই মে থেকে 31শে মে পর্যন্ত, তো তখন কিন্তু আপনাকে একটু মানে অর্থ ইনকামের জন্য পরিশ্রম করতে হবে। তবে কিছুটা নেগেটিভ হলেও কিন্তু অনেকটাই পজিটিভ ব্যাপার বলবো। তবে হাজার হোক, শনি তো একটা ত্যাগের কারক গ্রহ, শুক্র তো ভোগের কারক গ্রহ, তো ভোগের জায়গাগুলোকে আপনাকে কিন্তু কিছুটা ডিস্টার্ব করে দেবে। তো এই হলো ওভারঅল ব্যাপার, বোঝা গেল কি বললাম। নেক্সট যে ব্যাপারটা চলে আসবো সেটা হচ্ছে এখানে শনি এবং রবির ক্ষেত্রে কতগুলো ব্যাপার বলতে হবে। প্রথমে রবির প্রসঙ্গে আসি। তো রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি, তাই সপ্তমপতি অনেক ক্ষেত্রে আপনার শুভ প্রভাব দেয়, তবে কিছু কিছু ব্যাপারে আপনার একটু সাবধান হতে হবে। যখন কিন্তু শনি রবি যোগ থাকবে বা শনি রবি রাহু যখন যোগ থাকবে, সেই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এই বছরেই প্রথমেই যে বীজ যোগ, শনি রবি যোগটা তখন তৈরি হবে, কিন্তু প্রথম যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কুম্ভ রাশির ঘরেই ফার্স্ট তৈরি হবে এই বছরে। সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, যখনই কিন্তু রবি শনির উপর পাশ করবে, অর্থাৎ কুম্ভ রাশির উপর দিয়ে যখন পাশ করবে, তখনই কিন্তু ফার্স্ট বীজ যোগ তৈরি হবে।
12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময় কিন্তু আপনার নিজের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, তার সম্পর্কের ব্যাপারে, তার সঙ্গে সম্পর্কের ব্যাপারে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মক্ষেত্রে আপনি কোনো রকম ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না এবং আপনার মান সম্মানের ব্যাপারে একটু সাবধান থাকবেন। না হলে কিন্তু এই যে শনি রবি যোগ আপনার জীবন অনেক জটিলতা ক্রিয়েট করতে পারে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে। এই 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কালে ঠিক লগ্নর উপর বা রাশির উপর শনি রবি যোগ আপনাকে কিন্তু কিছুটা শরীরকে খারাপ করে দেওয়া, ইমিউনিটি পাওয়ারকে খারাপ করে দেওয়া বা আপনার একটা সম্মানহানির মতো অবস্থা তৈরি করতে পারে, বা পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বা পিতার থেকে কিছু মনোমালিন্য আসতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। এবং সেই সঙ্গে যেহেতু সে সপ্তম পতি, তাই ব্যবসার ব্যাপারে, নিজের পাবলিক ডিলিংসের ব্যাপারে, লাইফ পার্টনারের ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। নেক্সট এখানে আবার একটা নেগেটিভ যোগ যেটা থাকবে সেটা হচ্ছে শনি রবি এবং রাহু যখন একসঙ্গে যুক্ত হবে, অর্থাৎ সেকেন্ড হাউসে মীন রাশির ঘরে। এর মেন কারণ আছে, কেননা মোটামুটিভাবে 14ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত কিন্তু মীন রাশির ঘরে রবি থাকবে, কিন্তু 29শে মার্চ শনি গিয়ে ঢুকবে। তাই 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে শনি রাহু রবি এই যোগ একদিক থেকে গ্রহণ দোষ এবং একদিক থেকে ব্রিজ যোগ আপনাদের আরও বেশি সম্মানহানির সম্ভাবনা ক্রিয়েট করবে এবং আপনার নিজের অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে সংযত হতে হবে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। এইখানে কিন্তু কেননা শনি রবি বীজ যোগ কিন্তু আপনাকে সবসময় বেশি পরিশ্রম করতে বাধ্য করায় এবং শনি রাহু রবি রাহু যোগ কিন্তু আপনাকে সবসময় কি করে, একটা কাদা ছুড়ে দেওয়ার মতো অবস্থা তৈরি করে। অর্থাৎ গ্রহণ দোষ, যেখানে আপনার কোনো দোষ নেই, যেখানে আপনার কোনো গুডউইল নষ্ট করার কোনো প্রয়োজনই নেই, সেই জায়গায় কিন্তু আপনার কিন্তু কিছুটা সম্মানহানি করে দিল, এমন একটা ব্যাপার। বা আপনি যতটা চেষ্টা করছেন, যতটা পরিশ্রম করছেন, প্রায় কাজটা হয়ে গেছে, হয়ে যাবে, সেই কাজটা লাস্ট মুহূর্তে গিয়ে আটকে গেল। তো শনি রবি যোগ বা শনি রাহু যোগ এগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ যোগ। সব থেকে বেশি নেগেটিভ থাকছে হচ্ছে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে। এই সময়টা কিন্তু রবিও কিন্তু প্রচুরভাবে ডিস্টার্ব থাকবে, মীন রাশির ঘরে দিয়ে যখন পাস করবে রবি। তাই এই সময়টাতে কিন্তু রবির জন্য আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা, শনি মন্দিরে পুজো দেওয়া, ঠিক আছে। যদি আপনার বার্থডে রবির কোনো নেগেটিভিটি থাকে তাহলে সেই রবির কিন্তু সঠিকভাবে প্রতিকারও কিন্তু আপনাকে নিতে হবে, তাহলে সেই সমস্যার কারণ যেতে পারে। রবির জন্য রবি পড়তে পারেন, স্টার রবি পড়তে পারেন, চুনি পড়তে পারেন, স্পাইনাল চুনি পড়তে পারেন, এগুলো বিভিন্ন ধরনের জিনিস আছে, সেগুলো আপনারা পড়তে পারেন। তবে রবি সব থেকে একটা স্ট্রং ফল দেবে যখন দশম ভাব দিয়ে যখন পাস করবে বৃশ্চিক রাশির ঘর দিয়ে, অর্থাৎ যখন 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর মধ্যে যখন পাস করবে, তখন কিন্তু আপনাদের কোনো নতুন কোনো কর্ম প্রাপ্তি বা জীবনে সম্মান প্রাপ্তি, জীবনে সার্বিক উন্নতি, পিতার দিক থেকে হেল্পের একটা ব্যাপার তৈরি করবে। তবে মোটামুটিভাবে সিংহ রাশিতে যখন পাস করবে সপ্তম ভাব দিয়ে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বরের মধ্যে, যদিও কেতুযুক্ত হয়ে থাকবে, কিন্তু তার সত্ত্বেও এখানে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর সপ্তম ভাবে রবি থাকার জন্য কোনো উচ্চ পদে কোনো আসীন ব্যক্তির সঙ্গে আপনার কোনো যোগাযোগ হতে পারে। অনেক বড় ধরনের কোনো মানুষ আপনার জীবনকে আরও বেশি একটু তুলে দিতে পারে, একটু উন্নতি করে দিতে পারে, বা আপনার কোনো বড় কোনো পদের কোনো মানুষ আপনার জীবনকে কিছুটা প্রোগ্রেস করে দিতে পারে। আপনার পিতার দিক থেকে হেল্প হতে পারে, আপনার কমিউনিকেশন, আপনার রিলেশন, সব জায়গাটা একটা স্ট্রংলি ফল কিন্তু পাবেন যখনই সপ্তম ভাব দিয়ে রবি পাস করবে, সপ্তম প্রতি সপ্তম দিয়ে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মোটামুটি রবির জায়গাটা বুঝলেন, বাকি সময়টা ওভারঅলভাবে ঠিক রয়েছে, শুধুমাত্র এই দুটো জায়গাকে বেশি একটু সাবধান হতে হবে, কেননা 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ ফার্স্ট কিন্তু শনি রবি যোগ ডিরেক্টলিভাবে একদম কুম্ভ রাশিতে তৈরি হবে, কিন্তু 29শে মার্চ থেকে 14ই এপ্রিল একদম শনি রবি রাহু একসঙ্গে বীজ যোগ গ্রহণ যোগটা, এইটা একটু সাবধান হতে হবে। তারপর ওভারঅলভাবে কিন্তু অনেকটাই ঠিক থাকবে। চলে আসি নাম্বার 5 নাম্বার সেগমেন্টে, সেটা হচ্ছে রাহু কেতু সেগমেন্ট। প্রথমেই বলি হচ্ছে, দেখুন রাহু কেতু এখন এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় অষ্টমে অবস্থান করার জন্য অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার কিছুটা চাপ যাচ্ছে, ভুলভাল ঝামেলা জড়িয়ে পড়ছেন, শরীর টরীর খারাপ যাচ্ছে, কোনো পূর্বে কোনো অনৈতিক কাজ করে থাকলে তার জন্য আপনাকে কিছুটা ঝামেলার মধ্যে পড়ে যেতে হচ্ছে, কিন্তু এইটা একটা সাময়িক। কিন্তু মুশকিল হলো যখনই আমরা 18ই মেতে রাহু চলে যাবে হচ্ছে লগ্নতে এবং কেতু চলে যাবে সপ্তমে, তখন কিন্তু আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব দিক থেকে কিছুটা পাজিল অবস্থা তৈরি করতে পারে। বি কেয়ারফুল। মার্চ থেকে আপনাদের কিন্তু রাহু কেতুর জায়গাটা সাবধান হতে হবে। যদি আপনার বার্থডে রাহু বা কেতুর অবস্থান খারাপ থাকে, তাহলে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে লগ্নে রাহু আপনার শরীরকে কিছুটা কমজোরি করে দিতে পারে, আপনার মধ্যে টেনশন চিন্তাকে বাড়াতে পারে, আপনার মধ্যে
নিজের গুডউইলকে নষ্ট করার চেষ্টা করবে। তাই শরীর, মন, মানসিকতা নিজেকে, অর্থাৎ লগ্ন মানে বা রাশি, লগ্ন মানে আপনি নিজে, আর রাশি মানে আপনার মন। তবে লগ্ন হোক বা রাশি হোক, যাই হোক, যদি আপনার কুম্ভ লগ্ন হয় বা কুম্ভ রাশি হয়, লগ্ন হলে এফেক্টটা বেশি পড়বে, রাহু লগ্ন দিয়ে পাশ করবে। সেই জন্য আপনাকে কিন্তু কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না, কোনো রকম রিস্ক নিলে কিন্তু হবে না। এই ব্যাপারটা আপনাকে মোটামুটিভাবে মার্চ থেকে বি কেয়ারফুল হতে হবে। না কেয়ারফুল হলেই আপনার সমস্যা আসবেই আসবে। আপনাকে রাহু কিন্তু কিছুটা বার খাইয়ে আপনাকে ফেলে দেবে। আপনার মধ্যে অনেক সম্ভাবনা মনে হবে, কিন্তু সেই সম্ভাবনাটা প্রকৃতভাবে আপনাকে একটা ট্র্যাপ, আপনাকে একটা বাঁশ দেওয়ার লক্ষণ। সেই ব্যাপারে সমস্ত কুম্ভ লগ্নের মানুষ, যেহেতু লগ্নে রাহু রয়েছে, আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, ভালো না লাগা একটা ব্যাপার। তবে এটা মার্চ থেকে শুরু হলেও মেন পিক আপ নেবে কিন্তু 18ই মে থেকে। তাই আপনাকে রাহুর জায়গায়, আপনাকে যে কোনো ধরনের অনৈতিক জায়গায়, যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ডিরেক্টলি কোনো সরকারি কোনো কাজ করেন, বা যারা কোনো কোম্পানিতে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্ডারে কাজ করেন, বা একটা উপরের পদে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কনসাস হতে হবে, কেননা খুব ভুল করে দিতে পারে রাহু। ঠিক আছে, সপ্তমভাবে কেতু খুব গোপন শত্রুতার সম্মুখীন হওয়া, বিবাহিত জীবনে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা, পাবলিক ডিলিংসে সমস্যা ক্রিয়েট করা। আমি বললাম যে লগ্ন যদি বা রাশি যদি আপনি নিজে হয়, সপ্তম ভাব হচ্ছে আপনাকে লোকেরা যেভাবে দেখছে, অর্থাৎ আপনার ইমেজ। সপ্তমভাবে কেতু আপনার ইমেজকে কিছুটা নষ্ট করে দিতে পারে। লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। আপনি যে কাজ করেননি, যে কথা বলেননি, তার জন্য সেই জন্য আপনার মান সম্মান হানি হতে পারে। তো এই ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে, যেহেতু এখানে ঠিক সপ্তম ভাব দিয়ে কেতু পাশ করবে। তাই শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, এই ব্যাপারগুলো বি কেয়ারফুল। যদি আপনার মনে হয় যে রিলেশন থেকে সমস্যা হচ্ছে, তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন। যদি মনে হয় যে শরীর নিয়ে প্রবলেম যাচ্ছে, গুডউইল নিয়ে প্রবলেম যাচ্ছে, আপনার ইমেজকে নষ্ট করে দিতে চাইছে কেউ, তাহলে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করুন। তবে এই সময় অবশ্যই আমরা বাড়িতে 3 দিন অন্তত 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়ার কথা কিন্তু অবশ্যই ভুলবেন না। নেক্সট চলে আসি শনির প্রসঙ্গে। শনি কিন্তু আপনাদের দীর্ঘদিন পর এখানে 29শে মার্চ 2025 কিন্তু আপনাদের রাশি ছেড়ে সেকেন্ড হাউসে চলে যাচ্ছে। তাই রাশি বা লগ্নের উপর ডিরেক্টলি যে শনির প্রভাবটা, সেটা কিন্তু শনির প্রভাব মুক্ত হচ্ছে। তবে অত্যন্ত যে রেসপন্সিবিলিটি, যে চাপ, কিসের মধ্যে একটা বদ্ধতা, সেই জায়গাটা সরে যাচ্ছে। তবে রাহু থাকার জন্য আপনার মধ্যে ভুল দেখার প্রবণতা ক্রিয়েট করবে। তাই বদ্ধতা সরে যাচ্ছে, কিন্তু ভুল করলে আপনাকে হবে না। শনি কিন্তু আপনাকে অনেকটা ডিসিপ্লিন বা অর্গানাইজ ওয়েতে এতদিন রেখেছিল। আপনাকে সব কাজে পরিশ্রম করতে হচ্ছিল, বিশেষ করে 29শে মার্চ 2025 পর্যন্ত। তো রাহু ঢুকবে হচ্ছে 18ই মেতে। তো যাই হোক, সেকেন্ড হাউসে কিন্তু শনি প্রবেশ করবে মীন রাশির ঘরে 29শে মার্চ থেকে, থাকবে সেই 3 জুন 2027। মাঝখানে দুবার বক্রি হবে, 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025। এই সময় একবার বক্রি হবে। নেক্সট 2026-এ বক্রি হবে হচ্ছে 2026-এর 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর 2026। তো এই দুটো সময়, অর্থাৎ 11ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 একবার বক্রি। সেকেন্ডবার বক্রি হবে হচ্ছে 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026। দুটো সময় কিন্তু শনি বক্রি থাকবে, সেই ব্যাপারটা একটু সাবধান হবে। তবে সেখানে অবশ্যই শনি কিন্তু আপনার নতুন কোনো কর্মে প্রাপ্তির সুযোগ আসতে পারে, জীবনে অর্থ লাভ করতে পারেন। একটু যদি নিজের যে চাহিদাগুলোকে দমন করতে পারলে আপনি অর্থ সেভিংস করতে পারবেন, অনেক অর্থ আপনি জমাতে পারবেন। আপনার জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু সমস্ত কুম্ভ লগ্ন বা রাশিকে কিন্তু আপনাকে ফিল করাবে। বোঝা গেল কি বললাম? তবে ওভারঅলভাবে কিন্তু সেকেন্ড হাউসে শনি কিন্তু আপনার একটু নিজের বাক্যকে দুম করে বলে দেবেন না, একটু লোকের সঙ্গে মিশতে চেষ্টা করুন। কারণ মাঝে মাঝে কিন্তু আপনি বেশি কথা বলতে চাইবেন না, কম কথা বলার জন্য অনেক লোক কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। তবে নিজের যে চাহিদাগুলোকে একটু দমন করে টাকা পয়সা জমাতে হবে, নাহলে কিন্তু টাকা পয়সা জমাতে খুব সমস্যা হবে। কেননা সেকেন্ড হাউসে শনি থাকা মানে আপনি যদি নিজের ইচ্ছাগুলোকে বা ডিজায়ারগুলোকে দমন করেন, তবেই কিন্তু অর্থ আপনি জমাতে পারবেন। অর্থাৎ অর্থ জমানোর ব্যাপারে আপনাকে একটু সংযত হতে হবে, একটু সাবধান হতে হবে, তাহলে আপনি কিন্তু অর্থ জমাতে পারবেন, নাহলে কিন্তু অর্থ খরচ হয়ে যেতে পারে। নেক্সট বলবো, বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি। বুদ্ধি, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি জায়গাগুলোকে হেল্প করে। বুধ ওভারঅলভাবে 2025-এ সার্বিকভাবে শুভ ফল দেবে, কিন্তু 2-3টে ডেটকে আমি বলে দেবো, সেই ব্যাপারটা একটু সাবধান হবেন। একবার বুধ বক্রি থাকছে, তাই বুদ্ধি একটু ভুল হতে পারে, কমিউনিকেশন গ্যাপ হতে পারে। সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ। এই সময় কুম্ভ রাশি ঘরে বক্রি থাকবে, সেই সময় কিন্তু কিছুটা বুদ্ধি ভুল হওয়া বা আপনার পড়াশোনা বা প্রেমের দিক থেকে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করা, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, বিশেষ করে বুদ্ধিহীনতার জন্য, এই জায়গাটা একটু সাবধান হবেন।
তখন কিন্তু একটু মধ্যবর্তী কিন্তু তৈরি করে দেবে। অর্থাৎ বুদ্ধিহীনতা বা বুদ্ধি ভুলের জন্য আপনি কিন্তু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নিতে পারেন। তাই 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 21শে মার্চ এই সময়কালে আবার একবার হবে হচ্ছে 29শে জুন থেকে 24শে জুলাই পর্যন্ত বুধ বক্রী থাকবে। যদিও 29শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত কর্কট রাশির ঘরে ষষ্ঠভাবে বক্রী থাকবে, শত্রুতার ব্যাপারে সাবধান হবেন। আবার 7ই জুলাই থেকে 24শে জুলাই এই সময় মিথুন রাশির ঘরে বক্রী থাকার জন্য বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, সন্তানের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে একটু সাবধান হবেন। আবার অন্যদিক থেকে বুধ কিন্তু কেতুযুক্ত হবে 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর সিংহ রাশির ঘরে। তো সেই সময় কিন্তু আপনাকে একটু মিসকমিউনিকেশন তৈরি করতে পারে। এই সময়গুলোতে একটু সাবধান হবেন। ওভারঅলভাবে 2025-এ আপনাদের ক্ষেত্রে সবথেকে নেগেটিভ যেটা হলো সেটা হচ্ছে আপনাদের লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবটা অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে। তবে সবথেকে পজিটিভ যে ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি বা মঙ্গলের অবস্থান, বা বৃহস্পতি আপনাদের 4th, 5th, 6th এগুলোতে অবস্থান করবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। বৃহস্পতির অবস্থান এবং শনি আপনার লগ্নপতি বা রাশিপতি দ্বিতীয়ভাবে অবস্থান আপনার আর্থিক দিক থেকে, আপনার কর্মের দিক থেকে, আপনার ঝামেলা থেকে বেরিয়ে আসা দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। তবে অনেক দিক থেকে আপনার জীবনে একটা স্বপ্ন যে দেখছিলেন সেই স্বপ্নটা কিন্তু এই সময় একটা স্বপ্নটা বাস্তবে পরিণত হবে। ঠিক আছে, আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত হতে পারে এবং আপনার জীবনে সার্বিক উন্নতি হতে পারে। অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনি শুভ ফল পেতে পারেন এবং পরিবারের দিক থেকে আপনার চাপ এলেও কিন্তু পরিবারে অনেক গঠনমূলক কাজও কিন্তু অবশ্যই সফল করবে এবং আপনি অর্থ সেভিংস করতে পারবেন। নতুন কোনো কর্মের সুযোগও কিন্তু শনিদেব আনবে। এই হলো ওভারঅল আপনাদের শনিদেবের ব্যাপার। তবে শনি সেকেন্ড হাউসে চলে যাওয়ার জন্য যাদের কুম্ভ যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 লাস্ট স্টেজ শুরু হবে, হার্ড স্টেজ শুরু হবে। কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু লগ্নের দ্বিতীয়ভাবে শনির অবস্থান, অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এই হলো ওভারঅল ব্যাপার। তো যাই হোক, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।